কারুকার্য আর স্থাপত্যশৈলীতে দেখে সাধারণ কোনো মসজিদ মনে হলেও কুড়িগ্রামের এই মসজিদটিকে ঘিরে রয়েছে এমন সব রহস্য যা হার মানায় রূপকথাকেও। কুড়িগ্রাম জেলা সদর থেকে দক্ষিণে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলি ইউনিয়নের দলবাড়ি গ্রামে অবস্থিত এই মসজিদটির নাম হচ্ছে কাজীর মসজিদ, যাকে ঘিরে রয়েছে বেশ কিছু প্রাচীন ইতিকথা। অনেকেই মনে করেন যে এই মসজিদটি মাটির নিচ থেকে ভেসে ওঠা কিংবা জঙ্গলের ভেতর থেকে আপনা আপনি সৃষ্টি হওয়া সহ আরও প্রাচীন নানা কথা রয়েছে এই মসজিদটিকে ঘিরে। এই স্থাপনা নিয়ে রয়েছে মানুষের ব্যাপক আগ্রহ এবং উদ্দীপনার। মসজিদটি মুঘল আমলে নির্মিত এবং জানা যায় যে এই মসজিদটি সুরকি ও চুন ব্যবহার করে তৈরি করেছিলেন তৎকালীন কারুশিল্পীরা। প্রাচীন ঐতিহ্যের ধারক ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির মূল ভবনের যেটি দৈর্ঘ্য সেটি কিন্তু ৩২ ফুট এবং এটি প্রস্থে ১৩ ফুট। দেয়ালের এর যে পুরুত্ব রয়েছে সেটি কিন্তু মাত্র ২.৫ ফুট। বর্তমানে মসজিদটির ছাদে কিন্তু আমরা যেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ৫টি গম্বুজ ও ছোট ছোট ৪টি মিনার সেটি কিন্তু সম্প্রসারণ করা হয়েছে। এবং এর যে মূল ভবনের ভেতর আমরা যদি একটু দেখাতে চাই, এর যে মূল ভবন এবং এর মূল ভবনের দরজাও খুবই সংকুচিত এবং মূল ভবনের যে ভেতরের অংশ সেটিতে কিন্তু সর্বোচ্চ ১৪ থেকে ১৫ জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। ভেতরের অংশ অনেকটা সাদামাটা হলেও এর যে বাইরে খচিত নিপুণ কারুশিল্প রয়েছে সেই কারুশিল্প মোটামুটি মানুষের যে দৃষ্টি কাড়ে এবং সহজ কথায় সহজেই একজন দর্শকের যে দৃষ্টি কাড়তে সেটি কিন্তু সক্ষম। তো এই মসজিদে মানুষের যে ব্যাপক আগ্রহ রয়েছে এবং উদ্দীপনা রয়েছে, সেই আগ্রহ আর উদ্দীপনার জায়গা থেকে কিন্তু মানুষ এখানে আসেন এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সমাগম কিন্তু এখানে হয়। এটি সবচেয়ে কিন্তু আকর্ষণীয় এবং মজার ব্যাপার। এই মসজিদ সাধারণত আমরা মসজিদের বিষয়ে জেনে থাকি যে সেখানে শুধু মুসলমানদের আগমন হয় এবং সেখানে তারাই শুধুমাত্র সে নামাজ আদায় করেন। তো এই মসজিদ এমন একটি মসজিদ যেখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের আগমন হয়। হিন্দু, বৌদ্ধ থেকে শুরু করে যে কোনো ধর্মের মানুষ তারা তাদের মনস্কামনা সেটি কিন্তু পূরণ করার জন্য এখানে আসেন। তো এই মসজিদটি নিয়ে মুখে যেমন গালগল্পই থাক, মসজিদটির যে ইতিহাস এর ভেতরে যে একটি শিলালিপি রয়েছে, আমরা একটি শিলালিপি পাই এবং সেখান থেকে যতটুকু জানতে পারা যায়, পাশাপাশি উলিপুরের ইতিহাস ও লোক সাহিত্য বইয়ে যে তথ্য পাওয়া যায় সেখান থেকে জানা যায় যে ১২১৪ হিজরি সনে পারস্য তথা প্রাচীন ইরান থেকে এখানে কিন্তু একজন বুজুর্গ এসেছিলেন এবং সেই বুজুর্গ ইসলাম প্রচারের জন্য কিন্তু দলদলিয়ার দলবাড়ির পারে এই মসজিদটি স্থাপন করেন এবং সেখানে তিনি নামাজ আদায় করতেন আশেপাশের স্থানীয় যে মুসল্লি রয়েছে তাদেরকে নিয়ে, এবং সেই নামাজ আদায়ের মাধ্যমে সেখান থেকেই তিনি কিন্তু ধর্ম প্রচার করতেন এবং তারই মাধ্যমে বা তারই নাম অনুসারে কিন্তু এই জায়গাটির বা এই মসজিদটির নাম করা হয় কাজীর মসজিদ। এখানকার যে লোকসাহিত্যের তথ্য রয়েছে সেখান থেকে কিন্তু এই তথ্য পাওয়া যায়। তো লোকমুখে ছড়িয়ে করা গাল গল্প বা ইতিহাসে যাই থাক, মসজিদটিতে মানুষের যে ব্যাপক পরিমাণ উদ্দীপনা এবং আগমন সেটি থেকেই কিন্তু লক্ষ্য করা যায় মসজিদটি নিয়ে যে মানুষের আগ্রহের কথা, বিশেষ করে সর্বধর্মের মানুষের যে আগ্রহের কথা এবং তাদের যে বিশ্বাস, তাদের এখানে আসলে মানত পূরণ হওয়ার যে ব্যাপারটা সেটি কিন্তু বেশ চাঞ্চল্যই সৃষ্টি করেছে। বেশ মানুষের সমাগম হয় মসজিদটিতে, যার ফলে কিন্তু যে মূল ভবন রয়েছে সেটিতে কিন্তু এখন আর জায়গা দেওয়া সম্ভব হয় না। মসজিদ কমিটি পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক কিন্তু মসজিদে এটিকে এখন 3 তলা ভবন উন্নত করেছে এবং যার ফলে দূর দূরান্ত থেকে আসা মানুষরা এখানে এখন নামাজ আদায় করে সেটির কিন্তু সুযোগ পান। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী রহস্যঘেরা মসজিদ কাজীর মসজিদ নিয়ে সর্বশেষ।